মৃণালিনী দেবীর বাড়ি খুলনার ফুলতলার দক্ষিণ ডিহি গ্রামে। তার বাবা বেনি মাধব চৌধুরী কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর বাড়ির একজন কর্মী ছিলেন। মাইনে ছিল ১২ টাকা। দিনটি ছিল ১৮৮৩ সালের ৯ ডিসেম্বর, রবীন্দ্রনাথ মৃণালিনীর বিয়ের তারিখ। এলিজিবল ব্যাচেলর রবির বয়স তখন ২২ বছর ৭ মাস, আর মৃণালিনী প্রকৃত নাম যার ভবতারিণী, তার বয়স ৯ বছর ৯ মাস। কনে দেখতে রবীন্দ্রনাথ ভাতিজি ইন্দিরা দেবী সহ নিকটজনদের নিয়ে ফুলতলায় গিয়েছিলেন। ইন্দিরা দেবী তার স্মৃতিকথায় লিখেছেন, ছোটবেলার সবচেয়ে গুরুত্বপূর্ণ ভ্রমণ ছিল রবি কাকার কনে দেখতে যাওয়া। বড়রা ছিলেন মা, জ্যোতি কাকা মশাই, নতুন কাকিমা, রবি কাকা আর ছোটদের মধ্যে আমরা ২ ভাই বোন। তবে ঔপন্যাসিক মৈত্রী দেবী রবীন্দ্রনাথের কাছে শোনা বলে যে সাক্ষ্য উপস্থিত করেছেন তাতে অবশ্য ভিন্ন তথ্য রয়েছে। রবীন্দ্রনাথ তাকে বলেছিলেন, আমার বিয়ের কোনো গল্প নেই। বৌঠানরা যখন বড় বেশি পিড়াপিড়ি শুরু করলেন, আমি বললুম, তোমরা যা ইচ্ছা করো, আমার কোনো মতামত নেই। তারাই যশোরে গিয়েছিলেন, আমি যাইনি। রবীন্দ্রনাথ সহ তার ৪ ভাইয়ের শ্বশুরবাড়ি ছিল খুলনা যশোর অঞ্চলে। রবীন্দ্রনাথের মা সারদা সুন্দরীর পিত্রালয়ও এই দক্ষিণ ডিহি। কারণ পিরালি ব্রাহ্মণ ঠাকুর পরিবারের বিয়ে শাদির জন্য ওই অঞ্চল ছাড়া বিশেষ গতি ছিল না। বিয়ের কয়েকদিন আগেই বেনি মাধব তাঁর আত্মীয় পরিজন নিয়ে কলকাতায় বাসা ভাড়া নিয়েছিলেন। কিন্তু বিয়ে সেই ভাড়া বাসায় হয়নি, হয়েছিল জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতেই। অবশ্য সেই ভাড়া বাসার যাবতীয় খরচা ঠাকুর পরিবার থেকেই দেওয়া হয়েছিল। রবীন্দ্রনাথের বিয়েতে মোট খরচ হয়েছিল ৩,২৮৩ টাকা ৩ পয়সা। এর মধ্যে হীরা ক্রয় করতে লাগে ১,৭১২ টাকা। শান্তিনিকেতনে রবীন্দ্র ভবনে রাখা মহর্ষি দেবেন্দ্রনাথের পারিবারিক খরচপত্রের খাতায় কবির বিয়ে উপলক্ষে কোন তারিখে কত খরচ হয়েছে সব লিপিবদ্ধ আছে। বিয়ের দিনের দীর্ঘ বর্ণনা আছে ঠাকুর পরিবারের পুত্রবধূ দ্বিজেন্দ্রনাথের জ্যেষ্ঠ পুত্রবধূ হেমলতা দেবীর লেখায়। সম্প্রদানের পর বরকনে এসে বাসরে বসলেন। রবীন্দ্রনাথের বউ এলে তার থাকবার জন্য একটি ঘর নির্দিষ্ট করা হয়েছিল আগে থেকেই। বাসর বসল সেই ঘরেই। বাসরে বসে রবীন্দ্রনাথ দুষ্টুমি আরম্ভ করলেন। ভারকুলো খেলা আরম্ভ হলো। ভারের চালগুলি ঢালা ভরাই হলো ভারকুলো খেলা। কিন্তু রবীন্দ্রনাথ ভার খেলার বদলে ভারগুলো উপুর করে দিতে থাকলেন ধরে ধরে। তখন ছোট কাকিমা ত্রিপুরা সুন্দরী বলে উঠলেন, ও কি করিস রবি, এই বুঝি তোর ভার খেলা? রবীন্দ্রনাথ বললেন, জানো না কাকিমা, সব যে ওলটপালট হয়ে যাচ্ছে, কাজেই আমি ভাঁড়গুলো উল্টে দিচ্ছি। এই কাকিমার অনুরোধে বাসর ঘরে একটি গান করেছিলেন রবীন্দ্রনাথ, আমরি লাবণ্যময়ী কে ওই স্থির সৌদামিনী। মজার ব্যাপার হলো, কবি গানটি করেছিলেন দুষ্টুমির ছলে, আর স্ত্রীর দিকে তাকিয়ে নয়, কাকিমার দিকে তাকিয়ে। রবীন্দ্রনাথের এহেন কাণ্ড দেখে কাকিমা তখন জড়সড় ওড়নায় মুখ ঢেকে মাথা হেঁট করে বসেছিলেন। মৃণালিনী দেখতে কেমন ছিলেন এটা পাওয়া যাচ্ছে ইন্দিরা দেবীর স্মৃতিকথায়। কাকিমা দেখতে ভালো ছিলেন না, কিন্তু খুব মিশুক এবং পরকে আপন করবার ক্ষমতা ছিল। তার মতে যশোরে মেয়েদের এটা সাধারণ গুণ ছিল। বালিকা নববধূর সঙ্গে পূর্ণ যুবক রবীন্দ্রনাথের প্রাথমিক সম্পর্ক কেমন ছিল সে বিষয়ে তেমন তথ্য পাওয়া যায় না। তবে হেমলতা দেবীর লেখা থেকে মনে হয় রবীন্দ্রনাথ শুরু থেকেই স্ত্রীর সঙ্গে একটা স্নিগ্ধ কৌতুকের সম্পর্ক তৈরিতে সচেষ্ট ছিলেন।